এজন্য শুকরিয়া আদায়। সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর আমরা ডুবে জি আছি। তো নিয়ামতের কদর তখনই বুঝে আসে যখন নিয়ামতটা চলে যায়। নিয়ামতের কদর তখন বুঝে আসে যখন আমাদের নিয়ামতটা কি হয়, চলে যায়। চলে গেলে কি হয় না, আমরা বুঝতে পারি না যে আমরা কি নিয়ামতের ভিতরে ছিলাম আর কিসের মধ্যে আছি। সবসময় নিয়ামতের কদর করে শুকরিয়া করা। বলছে আসিহাতু আল ফারাগ, একটা হচ্ছে সুস্থতা এবং অবসরতা, এই দুটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? নিয়ামাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আসিহাতু আল ফারাগ। মানে অধিকাংশ মানুষ কি করে, দুইটি নিয়ামতে কি আছে, ও ডুবে আছে। এই ডুবে ডুবে আছে। আর এই নিয়ামতের উপকৃত হয় যারা, কারা হচ্ছে, বলা হচ্ছে যারা এই নিয়ামতে বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতার মাধ্যমে ব্যয় করে, তারাই হচ্ছে এই নিয়ামতের প্রকৃত শুকরিয়া আদায় করলো। তাহলে আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে সবসময় আমরা থাকি এবং আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে আমরা কাটাবো। তো আমাদের কি হবে, এটা সওয়াবের মধ্যে লেখা হবে। আর আল্লাহ তাআলা থেকে গাফেলে কাটাবো, তো আমাদের এটা কি গুনার মধ্যে লেখা হবে। বলেছে আজকাল দুনিয়ার, সারা দুনিয়াতে কি হয়েছে, গুনার সয়লাব চলতেছে। এর মাধ্যমে আমরা গুনাহ থেকে কিভাবে বেঁচে যাই, এই ফিকির আমাদেরকে থাকতে হবে। তাহলে কি হবে, আমাদেরকে জিন্দেগিটা গুনাহ থেকে বেঁচে যায় আমাদেরকে নেকির দিকে যখন হবে, তখন আমাদের এই জিনিসটা কি হবে, আমলে পরিণত হবে। আর আমল যখন হবে, তখন আমাদের কি জান্নাতের একটা কি সঞ্চয় তৈরি হলো, কবরের সামান তৈরি হলো। আর কবরের সামান যখন তৈরি হবে, আমাদের কবরে সহজ হইবে। বলেছে না, কবর কাউকে চেনে না, কোনো মৌলবীকে চেনে না, কোনো আল্লাহওয়ালাকে চেনে না। কবরের যে যারা ইমান এবং আমল নিয়ে যাবে ভালো, তারা তাদেরকে চিনবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করবে। তো এই তো কবরের সাথে নেক আমল ইমানের সাথে সম্পর্ক। ইমান যত মজবুত হবে, কবরে তার তত শান্তি থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইমান মজবুত করা এবং কবরের সামান তৈরি করার তৌফিক দান করেন। আমিন। আমাদের গত ক্লাসে কি পড়া ছিল মনে আছে ভাই? জি আচ্ছা, হযরত, বলেন দেখি। আমি জি, পড়বো। বলেন। আলিরাজ ভাই, আপনার নেট ঠিক করেন, আপনার নেটটা ঠিক করেন। এর নাম কি আলিরাজ ভাই নাকি? জি জি আচ্ছা, হুজুর, আলিরাজ ভাই আপনি নেট ঠিক করেন, ততক্ষণ আমি কিছুটা পড়তে থাকি। আচ্ছা, পড়েন দেখি। হাজা কলামু মাজিদিন, ইহা মাজিদের কলম। জি, কলামু কলা, সরি, হাজা কলামু মাহমুদিন, মাহমুদের কলম। কলামু মাহমুদিন জি, জাদিদুন, মাহমুদের কলম নতুন। নতুন, কলামুহু জাদিদুন, তার কলম নতুন। নতুন। তিলকা তিলকা সাতুন বাশিরুন, উহা তিলকা সাআতু বশিরের ঘড়ি। বাশিরিন, বাশিরিন হবে। বাশিরিন জি, বাশিরিন, উহা বশিরের ঘড়ি। সাআতুন বাশিরুন জামিলাতুন, বাশিরের ঘড়িটি সাআতু আহ, বাশিরিন জামিলাতুন। বাশিরের সাআতু বাশিরিন বশিরের জামিলাতুন। ঘড়িটি সুন্দর। জি, সাআতু জামিলাতুন, তার ঘড়িটি সাআতুহু সুন্দর। জামিলাতুন। তার ঘড়িটি সাআতুহু। সুন্দর। সাআতুহু জি, জামি জামিলাতুন, তার ঘড়িটি সুন্দর। হাজা হাজা একদু আমিনাতা, উহা আমিনার হার। আহ, জি, একদু আমিনাতা জামিল, জামিলুন, আহ, জি। একটু আমিনার আমিনাতে হার জামিলুন। আমিনার হার সুন্দর। আহ, সা- একদুহা জামিলু, তার হারটি জামিলুন। তার হার সুন্দর। তিলকা তিলকা রজলুন, রজলু আবু ফাতি ফাতিমাতা ফাতেমাতা। জি, ফাতেমাতা। জি, আহ, তি-
এই লোকটি ফাতেমার আব্বা। আবু ফাতেমা, আবু ফাতেমাতা আহ, আলি আলিমুন কাবিরুন। লোকটি ফাতেমার আব্বা বড় আলেম। আহ, আবু হা জি আলিমু কাবিরুন, তার আব্বা একজন বড় আলেম। আবু জি মা আবু মাজিদিন, মাজিদিন মুআল্লিমুন, মুআল্লিমুন মাদ্রাসাতুন, আচ্ছা হুজুর, মাদ্রাসাতিন। স্ক্রিন দেখতে পাচ্ছি না। মাদ্রাসাতু। জি আবু 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 দেখা যায়। মাজিদিন মুআল্লিমুন মাদ্রাসাতিন, অর্থাৎ জি মাজিদের আব্বা একজন মাদ্রাসার শিক্ষক। ওয়া আমু ফাতে ফাতেমাতা আহ, মুআল্লিমাতা মুআল্লিমাতা মাদ্রাসাতি, অর্থাৎ ফাতেমার আম্মা মুআল্লিমাতুল একজন শিক্ষিকা। মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসা কি? হ্যাঁ, শিক্ষিকা। তারপরে এই যে প্রশ্ন উত্তরগুলো পরেও অর্থ বলো। মান আনতা আচ্ছা আইওয়াল রজুলুন, হে লোকটি, মানে হে হে লোকটি, লোক, হে লোক তুমি কে? হে লোক হে তুমি লোক কে? তুমি কে, জি তুমি কে? আনা আনা আবু সবাই ফাতেমাতা একটু ওয়া মিউট করেন সবাই। আচ্ছা। ওয়া আমু খালেদিন, ও আম্মু খালিদ, খালিদ খালেদিন, জি অর্থাৎ আমি ফাতেমার আব্বা এবং খালেদের চাচা, আচ্ছা। খালেদের আরেকজন ভাই চাচা। বলেন। মাশাআল্লাহ, শুকরিয়া, অনেক খুশি, ভালো আমি হয়েছে। বলবো কি হুজুর? জি বলেন। হুজুর, যে কাইফা কলামুহু, কলামু খালিদুন জাইয়িদুন। কাইফা কলামুহু মানে এইরকম কলম কার? কলামু খালিদুন জাইয়িদুন, এই জায়েদের কলম ভালো। কলামু জায়েদুন। হাল ইমামুল মসজিদ, মানে সে কি মসজিদের ইমাম? নাম ইমামুল মসজিদ রাজুলুন তাইয়্যিবুন। ইমামুল মসজিদ, এই মসজিদের ইমাম রাজুলুন তাইয়্যিবুন, খুব ভালো লোক, ভদ্রলোক। রাজুলুন তাইয়্যিবুন, জি ভদ্রলোক। নাম হুয়া রাজুলুন তাইয়্যিবুন, হ্যাঁ সে একজন ভালো ভদ্রলোক। হাল বাবু উল বয়তে মাফতুহ, এই ঘরের দরজা কি খোলা? লা, না। বাব বাবুল বয়তে মাগলুকুন, এই ঘরের মানে ঘরের দরজা বন্ধ। লা হুয়া মাগলুকুন। বাবুল বাইতে মুগলাকুন, মাগলুকুন না মোগলা, মুগলাকুন। মোগলা মানে হচ্ছে বন্ধ। হচ্ছে তারেকুন, তারেকুন মানে হচ্ছে হুজুর দেখতে পাচ্ছি না। তারেকুন মানে, আচ্ছা তারিকুন মানে হচ্ছে একটি পথ। তারপরে হচ্ছে সুকুন একটি বাজার। কারিয়াতুন একটি গ্রাম। মাদিনাতুন একটি শহর। মানজরুন মানে হলো একটি দৃশ্য। জিদ্দান খুব। হাজা মানজুরুল কারিয়াতিহি, মানে একটি ভিলেজের একটি গ্রামের দৃশ্য। মানজুরুল কারিয়াতে, এই গ্রামের দৃশ্য। জামিলুন জিদ্দান, এই গ্রামের খুব দৃশ্য। সুন্দর। এই খুব হাজা সুন্দর। মাংজারুল করিয়াতি, এই মাংজার এই করে এই গ্রামের দৃশ্য। এই গ্রামের, এই গ্রামের দৃশ্য মানে এই গ্রামের দৃশ্য, এই গ্রামের দৃশ্য। মনজুরুল কারিয়াতে, গ্রামের দৃশ্য। জামিলুন জিদ্দান মানে খুব সুন্দর। সুকুল কারিয়াতে, এই গ্রামের বাজার। সাগীরুন ছোট। ওয়া সুকুল মাদিনাতে, এবং এই শহরের বাজার। কাবীরুন বড়, এই শহরের বাজার বড়। আম্মু খালিদিন, খালিদের আরেকজন চাচা। ভাই বলেন দেখি, ফাল্লাহুন, খালিদের চাচা আরেকজন ভাই কৃষক। বলেন দেখি। আমি পড়ছি। আচ্ছা হুজুর, জি আমি বলেন। পড়বো। আমি বলবো নাকি এটা পুরো? জি বলেন। হুজুর মানে এটা জি পুরা হাজা প্যারাগ্রাফটা মান বলবো কি? আরেকজন ভাই বলুক মানে। এখন হুজুর বলছি, আমি বলবো জি সারাভাত। বলেন। জি জি বলেন বলেন সারাউল ভাই বলেন। বলেন। হাজা মানজিরুল করিয়াতি, হুম হ্যাঁ গ্রামের একটি দৃশ্য। হুম মানজরুল মানজরুল করিয়াতি হুম জামিলুন জিদ্দান, হুম হুম। গ্রামের দৃশ্যটি অনেক সুন্দর। সুকুল না, করিয়াতি টি হবে না, সগীরুন, গ্রামের দৃশ্য অনেক সুন্দর, বুঝছেন? গ্রামের দৃশ্য অনেক সুন্দর। গ্রামের হ্যাঁ হ্যাঁ, দৃশ্য সুকুল অনেক অনেক সুন্দর। সুন্দর। জি। সুকুল ইজাফাতের কারণে করিয়াতি মারিফা হয়ে যায়, সগীরুন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি জি। সুকুল করিয়াতি সগীরুন আও সুকুল মাদিনাতি কাবীরুন, গ্রা- গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড়।
আম্মুন মাশাআল্লাহ। আম্মু খালিদিন ফাল্লাহুন, খালিদের চাচা একজন জি, কৃষক। ইসমুহু কৃষক। বাশিরিন ওয়া উম্মাতুন খালিদিন ফাল্লাহাতুন, তার নাম বাশির এবং খালিদের চাচা একজন কৃষক, না চাচি, কৃষক। খালিদের ফুবু ফুবু আম্মাতুন, এবং খালেদের হ্যাঁ, ফুবু আম্মাতুনের একজন ফুবু, কিশানী। হ্যাঁ, ঈশানী। কিশুনী। হ্যাঁ, কিশানী কিশানী। ইসমুহা জৈনাবা, তার নাম জয়নাব। মাশাআল্লাহ। আচ্ছা, আম্মু খালিদিন রজুলু তয়্যিবি, হুজুর জয় না বা হবে কি তয়্যিবিন। জন্য? জয়নাবা এটা হচ্ছে গায়রে মুনসারিফ। জয়নাবা এটা হচ্ছে আচ্ছা, গায়রে আম্মু মুনসারিফ আর এবং আচ্ছা নামের হুজুর, কারণে, বুঝতে পারছেন? হুজুর মহিলাদের আমার নাম একটা প্রশ্ন। জবর হয়, হুজুর, জয়নাবা। হুজুর, ঠিক আছে? হুজুর, ঠিক আমার আছে। একটা প্রশ্ন। জি, জি এই যে বলেন। মনসরিফ, মনসরিফ কায়রে মনসরিফ যে, জি, জি। এটা আমরা পড়েছি, একটু আচ্ছা, বলে বলেন। দেন না, মানে এটা ডেফিনেশন আমি ভুলে গেছি, আমি পড়েছি এর আগে। এটা এটা তো আপনাদের এখন না। সামনে নাহবিমের ক্লাসে, আপনাদের নাহবিমের ক্লাসে বোঝানো হবে, বুঝতে পারছেন? এখন বোঝানো না চললে, আচ্ছা ঠিক না আছে। বুঝলেও চলবে, হুজুর বুঝতে আচ্ছা আমি পারছেন? একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম হুজুর। জি, জি, তো বিষয়টা হচ্ছে কি যে এই যে আমরা যে ইবারতটা পড়তেছি হুজুর, তো জি, জি এই বলেন। ইবারতের পড়ার মধ্যে অনেক কিছুই আছে, কোনটা আপনার হচ্ছে হলো গা মুদাফ, তারপরে কোনটা মুদাফ ইলাহি, তারপরে আপনার এই ইজাফতের যে অর্থাৎ মুক্তাদা খবর, এগুলো তো জি, আমাদের জি। মনে থাকে না, আমরা ভালো বুঝতেও পারতেছি না, পারি না। ওই জন্যই তো তো এখন বলছি, এখন না বুঝলেও সমস্যা নাই, তো ওটাই এখন কিন্তু আমি প্রশ্ন, ইয়া। আমি ওইটাই জানতে চাই যে এটা কি আমার জানা বেশি জরুরি না ইবারতটা পড়াই না, আমার বেশি জরুরি? এখন এবারটা পড়াই জরুরি, জি এটাই হুজুর, এখন এইটাই মাসলা, এইটাই আমি বুঝতে জানার পারছেন? চেষ্টা, মানে আমি হুম। লোড নিতে পারতেছি না ওইগুলা, বুঝছেন, এত হ্যাঁ, হ্যাঁ। এই জন্য। ওই যে সেদিন আপনাকে বলছিলাম না, আমি একটা কথা বলছি, কায়দা বলছি, কিন্তু কিছুক্ষণ পর আপনি বললেন যে ভাই আপনি কি বললেন, আমার কিচ্ছু মনে নাই। তো এখন মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে, বুঝতে পারছেন? এই জন্যই জি, এ কায়দা বলা এখন বলা নিষেধ, তাই জন্য আমি আচ্ছা, বলছি না, আপনাদের ঠিক মনে আছে হুজুর। থাকবে না, এই জন্যই বলছি না, বুঝতে পারছেন? মন আচ্ছা খারাপ আচ্ছা করবেন আচ্ছা না, আচ্ছা। না আপনারা না জানতে না না পারবেন। আর না, আম্মু বরং এই যে আমরা এই যে বললাম ভাই একজন প্রশ্ন করলেন না, এটা আমাদের জন্য মুনসারিফ গায়রে সহজ হয়ে মুনসারিফের গেল। সঙ্গে। জি, এই যে মানে এখানে আমরা বললেন না জয়না বা কি জন্য হলো, মুনসারিফ গায়রে মুনসারিফ, সররাফা ইসরিফু তাসরিফান মানে কি? পরিবর্তন হওয়া না? সররাফা ইসরিফু তাসরিফান পড়ছেন না? সররাফা, সররাফা মুশাররাফুন ইয়াসরিফু ইলাইহি। পড়েনি? জি, সররাফা মানে পরিবর্তন, না, এটা তো আর এটা গায়রে মুনসারিফের পড়া হুজুর। জি, 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 এখানে মুনসারিফ হলে ও মনে করেন জের কবুল করবে, জবর কবুল করবে, পেশ কবুল করবে, বুঝতে পারছেন? সররাফা ইসরিফু মুনসারিফ হলে। আর গায়রে মুনসারিফ হলে জ খালি জবর পেশ জবর মানে জবর কবুল করবে, পেশ কবুল করবে না, জের কবুল করবে না, বুঝতে পারছেন? এটা জি একটা খালি হুজুর। কায়দা বলে দিই। বলতে পারছি না আমি, যে আপনাদের মাথায় ঢুকতেছে না, এটাই হলো কাহিনী। যে ভাই প্রশ্ন করলো এটা কিসের কায়দা, মানে এটা সংজ্ঞাটা বলতে বলছে। গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ এমন যা অন্য ইয়া মানে পেশ এবং জেরকে কবুল করে না, ওই ফাতা ফাতাই থাকে, বুঝতে পারছেন? এটাকে বলে গায়রে মুনসারিফ। ওইটা পরিবর্তন হয় না, একই রকম থেকে যায়। আর মুনসারিফ যেগুলা, ওগুলা হচ্ছে পরিবর্তন হয়। খালিদিন খালিদুন, রজুলুন রজুলিন, এরকম পরিবর্তন হচ্ছে না, জি, দেখেন। এই তো পরিবর্তন হচ্ছে, খালিদিন খালিদুন, তারপর হচ্ছে তারপর মাফুল হলে খালিদান, তারপর হচ্ছে রজুলুন রজুলিন, পরিবর্তন হচ্ছে। আর জয়নাবা এটা পরিবর্তন হচ্ছে না, হবে না, মানে এটা আপনারা আরো পড়লে বুঝতে পারবেন, তখন ওই যে আপনাদের না নাহবিমি পড়া হবে তখন বুঝতে হুজুর, পারবেন, আমরা আরো বিস্তারিত বলা হবে। আমরা চিন্তা করতেছি শুধু এই এই ইবারতটা রিডিং করার চেষ্টাটাই করে যাচ্ছে, তাতে এর মধ্যে জি, যা জি, আছে এগুলো আমরা বোঝার চেষ্টা করতেছি না, কারণ মনে থাকতেছে না এখন আমাদের। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, এটাই হচ্ছে উসুল। এই কিতাবের উসুলটা হচ্ছে কি, খালি আপনারা খালি পড়ে যান, তোতা পাখির মতো খালি আমি আরবি যেটা বলা বুঝছি শিখেন, হুজুর, তারপরে আপনাদের কায়দা কানুন বলা হবে সামনের বছরে। জি বলেন, বলেন। হুজুর আমি যেটা বুঝছি যে আরবি শেখাটা শুধু রিডিং পড়ার জন্য একটা যোগ্যতা হাসিল করা। কায়দা কানুন তো না জি, জি, মিলেবি এই আর তো মিজান মাত্র, সরবে হ্যাঁ, কিছুটা কিছুটা শিখাবে। এইটাই, হ্যাঁ, হ্যাঁ, এই এ তো আর অন্য এটাই, কিছু না। এটাই মাত্র, না। ইসমুহা আরবি ভাষার দিকে আপনাদেরকে জৈনাবা, তার নাম শিখাবে। জয়নাব। জি, 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 হুম। জি। আম্মু তারপরে হচ্ছে খালিদিন রজুলুন তয়্যিবুন ও হুম, আম্মাতুহুম রাআতুন রাআতু অমাতুন রাতুন তয়্যিবাতিন তয়িবাত, জি, তয়্যিবাতুন।
এটা তুন খালেদের তুন চাচা একজন ভালো পুরুষ। খালেদের চাচা একজন ভালো খালেদের চাচা একজন ভালো পুরুষ এবং তার ফুপু একজন ভালো মহিলা, উত্তম মহিলা। মহিলা, জি। তাজরিল মাদিনাতে গনিহুন জিদ্দান ওয়াফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান। তাজরিল মাদিনাতে গনিহুন জিদ্দান, শহরের ব্যবসায়ী একজন ধনী ব্যক্তি, অনেক ধনী, ধনী। শহরের ব্যবসায়ী একজন খুব অনেক ধনী, অনেক ধনী। অফাল্লাহুল স- করিয়াতি ফাকিরুন জিদ্দান, এবং গ্রামের কৃষক খুব গরিব, অনেক দরিদ্র, অনেক দরিদ্র, অনেক দরিদ্র। অনেক দরিদ্র। আচ্ছা, জি, অনেক জি। দরিদ্র, খুব গরিব হবে না। তিলকাল মাদিনাতি, এতটুকু ছিল তো। তিলকাল জি মাদিনাতু হবে হুজুর। না হুজুর, না মাদিনাতি হবে এটা? তিলকাল মাদিনাতু, তিলকাল মাদিনাতু, হ্যাঁ। তিলকাল, জি, উহা তিলকাল মুফতাদা আর এটা উহা খবর। একটি শহর। তিলকাল মাদিনা, ও জি, একটা শহর, জি, তিলকাল মাদিনাতু উহা একটি শহর। জি। তিলকাল এত মাদিনাতি পর্যন্ত ছিল তো, 40 কদিমাতু। পৃষ্ঠার আগ পর্যন্ত ছিল না? জি জি জি, জি, এই পর্যন্তই ছিল। হ্যাঁ, ওই পর্যন্ত জি। ছিল? জি, আচ্ছা, জি। যা যা করবো। সামনে পরীক্ষা আসতেছো, তাই জন্য আগাতেছি না, আমরা একটু পিছনের পড়াগুলো পড়ি নাকি, কি বলেন? জি জি, একটু রিভাইজ দিলে ভালো জি হয় হুজুর। হুজুর। আচ্ছা, তাহলে ওগুলা আর তো পড়ে ক্লাস পড়ে নাই, আপনাদের পরীক্ষা আসবে হলে। জি, আর তো ক্লাস নাই। না আর ক্লাস নাই। সামনে শনিবার থেকে মানে পরীক্ষা শুরু, তাই না? জি, 25 সামনে তারিখ। শনিবার রাতে এসে সার্ভিস তো আজকে এই কমন গুলো পড়াই দেন জি, একটু। আজকে আজকে 18 তারিখ চলছে, সামনে শনিবারে হচ্ছে 25 তারিখ। তো আপনাদের মনে করেন যে এখানে এই আছে, ধরেন একটা এবারত আছে। এবারত বলতে এ, মনে করেন যে লিবাসুকা, বা লেবাসুকা জাদিদুন ও লিবাসি নাজিফু। তোমার লেবাস তোমার লেবাস নতুন এবং আমার লেবাস পরিষ্কার। এটা থাকলো তো। পরিষ্কার। হ্যাঁ, জি, এটা ধরেন আসলো প্রশ্নে, ঠিক আছে। একটা আছে, এটা মনে হচ্ছে আরবি আহ, থাকবে নাকি? জি, জি, আরবি থাকবে, বাংলা করতে হবে। আর বাংলা থাকলে আরবি করতে হবে, ঠিক আছে। একটা একটা গেল প্রশ্নের ধরন, জি বুঝতে পারছেন? আরবি থাকবে, জি, বাংলা করতে হবে, আর বাংলা লেখা থাকবে, আরবি করতে হবে। মারেফা নাকেরা এই হিসাবে আপনারা ইয়া করবেন। তারপরে মুক্তাদা, মারেফা নাকেরা, তারপরে হচ্ছে এখানে তো ওয়াহিদি চলতেছে, সমস্যা নাই, ওয়াহিদেরই ইয়া থাকবে। জমা তো এখনো পড়া হয়নি, জমা জমা মানে একসাথে জমা আর একসাথে উদাহরণ আসেনি বা এর পড়া ভেতরে হয়নি। কি হুজুর জমি টমি সিগামিগা জিজ্ঞাসা করবেন নাকি এর ভেতরে আবার? জি, জি, না জিজ্ঞাসা শিখা দিয়ে হবে না, এই শিখা এই জিজ্ঞেস সার্ভিস করবো না, শিখার ভেতরে তো আবার সিগামি, হ্যাঁ? শিখা জিজ্ঞেস করবো না। এখানে তো শিখাও আছে কিন্তু শিখা জিজ্ঞেস করা হবে না, মানে এটা মূলত শিখার হ্যাঁ, কিতাব শুধু তো না, অর্থ, এটা অর্থ আর অর্থশীলের এবার কিতাব। হচ্ছে, হ্যাঁ, অর্থ জি, আর জি, এবারও। অর্থ এবারে। জি, জি, মুফতি তারপর হচ্ছে সাহেব তো সব পারি যাবেনি হুজুর। সিফাত মৌসুফ, আমি ভয় পাচ্ছি। মুবতাদা খবর, এগুলো ঠিক থাকতে হবে, বুঝতে পারছেন? জি, তারপরে এটা এক ধরনের গেল, এরকম থাকবে 6টা, বুঝতে পারছেন? আচ্ছা, জি, এরকম থাকবে হচ্ছে 6টা, মানে এরকম ধরনের প্রশ্ন। বাংলা লেখা থাকবে, আপনি আরবি করবেন, লিখে দিতে হবে। এরকম থাকবে কটা? 6টা। আর থাকবে 4টা ইয়া, হ্যাঁ বা না। মনে করেন যে একটা থাকলো হাজা কমিসুহু ওয়াতিলকা সাআতুহু, ঠিক আছে। হুজুর হাজা কমিসুহু ওয়াতিলকা সাআতুহু। হুজুর জি, বলেন। আরবির মানে ওই প্রশ্নের মানবন্টন না, যে সিলেবাসটা ওটা দিয়ে দিলে হইতো, ভালো হইতো, যে কি কি থাকবে, কত নাম্বার হুজুর কোনটায়। হুজুর মৌখিক হবে নাকি লিখিত পরীক্ষা হবে? কিছু লিখিত হবে, কিছু মৌখিক হবে, বুঝতে পারছেন? মৌখিক জি বলতে জি। আপনাদের ওখানে সব ইয়া হবে, ধরেন আপনাদের কোর্সিং থাকবে, কোর্সিংয়ের ভিতরে আপনারা মনে করেন যে টিক চিহ্ন দিবেন, আবার আরেকটা হচ্ছে লিখে উত্তর দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা ওই যে হ্যাঁ, টিক চিহ্নটা কিভাবে দিব? টিক চিহ্নটা দিব কিভাবে? টিক টিক চিহ্নটা দিবেন হচ্ছে এভাবে, আপনাদেরকে দেখাচ্ছি, একটা ফাইলে আমি যাই, ঠিক আছে। এই যে দেখেন, জি, উম, দেখা যাচ্ছে। হ্যাঁ,
দেখা যাচ্ছে, বলেন, দেখান। আর একটা ইয়ে আছে box। প্রশ্নের ধরন হবে এরকম, আল ফিত্র যেখানে থাকবে হচ্ছে, এই দেখেন, ফি করিয়াতি মসজিদুন সগীরুন, মসজিদানে সগীরানে, মানে এই গ্রামের বা আমাদের গ্রামের দুটি ছোট মসজিদ আছে, ঠিক আছে? দেখেন আমাদের গ্রামে দুটি ছোট মসজিদ আছে। এই যে দেখেন, এটির চারটা অপশন আছে, এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন, ঠিক আছে? এ বি সি ডি চারটা অপশন আছে না? হ্যাঁ, এখন আপনাদের উত্তর দিতে হবে, যেটা সঠিক হবে ওটাই দিতে হবে, কিন্তু আপনাদের এই ডিটা কাটে আচ্ছা, দেওয়া এখানে থাকবে লিখা মনে অ্যান্সার। করেন আরবিটা লেখা থাকবে এরকম যে ফি করিয়াতি মসজিদানে সগীরনে। জি, এখন এইটার সঠিক উত্তর কি হবে ওইটাই টিক মারতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে হ্যাঁ। একই রকম থাকলো তখন আপনাদের যেটা মানে সঠিক অ্যান্সার হবে সেটাতে দিতে হবে। মনে করেন যে এ অপশনে সঠিক অ্যান্সার থাকতে পারে, বা বি অপশনে থাকতে পারে, বা সি অপশনে থাকতে পারে, বা ডি অপশনে থাকলো, এভাবে থাকবে, বুঝতে পারছেন? তখন আপনাদের মনে করেন যে এখানে ডি অপশনটা আছে, তো এখানে উত্তরটা হচ্ছে ডি হুম। অপশন। এখন এটা কাটে দেওয়া হবে, ডিটা কাটে দেওয়া হবে, আপনাকে অ্যান্সার দিতে হবে ডি, বা ডি এর উপর আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম করেও দিতে পারেন। এই টিকটা মারবো কিভাবে, এটাই তো মোবাইলে টিকটা মারবো কিভাবে? লেখাগুলো কেমন হবে লেখাগুলো? লেখাগুলো থাকবে যেরকম ভাবে, ফি করিয়াতি ফি করিয়াতি মাসজিদানে সগীরানে এভাবে লেখা থাকবে, আপনাদের উত্তর লেখা থাকবে ধরেন। এখন উত্তরের ভিতর ভুল টুল থাকবে, আপনাদের ওই আরবি ইবারত দেখে উত্তরটা বুঝতে হবে যে এটা কোনটা সঠিক হবে, বুঝতে পারছেন? জি জি হুজুর, আমরা আমরা ওই খাতায় লিখে পরে লিখে দিব আর কি, পরে লিখে ছবি তুলে আর কি দিয়ে দিব। না, আপনাদের সময় থাকবে, আপনি যদি বেশি করেন, দেরি করেন, তাহলে কিন্তু আপনার হ্যাঁ, ইয়া হয়ে যাবে, বুঝতে পারছেন? না ওই ওই সময়ের ভিতরে আর কি খাতা জমা দেওয়া লাগবো, হ্যাঁ হ্যাঁ, এটাই তো। তো সময়ের ভিতর খাতা জমা দিতে হবে। হুজুর, লেখা মোটামুটি থাকলো আর কি। মোবাইলের ফাংশন না, আমি মানে লাস্টে আমি দেরি হয়ে যাবে গা কিছু তো এই টিক মিক কিছু বুঝি না, লাস্টে দেখবেন পেঁচ পুচ লাগিয়ে বসে থাকবো। এটা আছে ডিজিটাল যুগ, বুঝতে পারছেন না? আপনাদের সবাইকে কি শিখে দেওয়া হবে। সামনে মনে হয় হয়তো হুজুর, বড় হুজুর মনে হয় ভিডিও তৈরি করবে আপনাদের বোঝানোর জন্য, নাহলে তো আপনারা সবাই পরীক্ষা ফেল করবেন, বুঝতে পারনি? হ্যাঁ, ওইটাই তো আমি, যেমন আমি তো 1 নম্বর একদম কিচ্ছু বুঝি না, কিন্তু পড়াশোনা তো ঠিক আছে, কিন্তু ওই যে মোবাইলে কিভাবে টিক দিতে হয়, কি করতে হয় এইটাই তো বুঝি না। এই যে আপনি দিয়ে দিবেন, তো ওটা একটা অপশন থাকবে যে আপনার যেটা দিছেন, আপনি যদি এবারটা সঠিক তর্জমা তুলতে পারেন তাহলে আপনি তো সঠিক দিবেন, তাহলে আপনার কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? এটা হলো মনের সাহস, আত্মবিশ্বাস। না, আপনি ওটা যদি সঠিকের জন্য এবারতের প্রশ্ন উত্তরের জন্য এটা না হুজুর, ওই হুম, প্রশ্ন উত্তরে ওইটা ভয় পাচ্ছি না, ভয় হচ্ছে ওই যে টিক দেওয়ার যে ব্যাপারটা মোবাইলে যে আছে না, ইয়েতে গিয়ে হুম, কম্পিউটারের মাধ্যমে যে একটা টিক মেরে দেন, আপনারা যেমন দাগ মারেন, লাল দাগ মেরে রেখে দেন, তারপরে ওই যে হুম। এগুলো চালাচ্ছেন, মোবাইল চালাচ্ছেন, এগুলো তো আমরা পারি না, ওইটা বলছে। এই যে আপনাকে দেখাচ্ছি, থামেন, এই যে এখানে ঢুকলেন তো, থামেন, হুম। আপনাদের খাতা দেখায় আপনাদেরকে, আপনি খাতা দেখেন যে এই যে এইভাবে দেখবেন, সবাই ইয়াতে লক্ষ্য করেন। হুম। খাতাগুলো কই, খাতা, এই ধর হাজিরা খাতা, এই দেখবেন এখানে, এটা তো হাজিরা হয়ে গেছে, তো আমি একটু আপনাদের স্যাম্পল হুম। বুঝাই দিই। এভাবে এভাবে আছে, তো এই যে এডিট শব্দ শব্দ আছে, এই জায়গায় এখানে দিয়ে দিবেন, এখানে এনে দিবেন, হ্যাঁ, এই এনে যে দিবেন। লাইটটা কি করে মারছেন আপনি? জি, এই যে এখানে এটা দেখেন আপনি, মারছেন কিভাবে? এই যে এখানে ঢুকেন, আপনাদেরকে শিখাই দিচ্ছি। আপনি হোয়াটসঅ্যাপে গেলেন তো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এই যে এটা এটা আছে মানে হাজিরা, এই যে এটা, বুঝতে পারছেন? হাজিরা পৃষ্ঠা, হাজিরা, হ্যাঁ, এখানে ক্লিক হাজিরা করবেন, পৃষ্ঠা। ক্লিক। এখন আচ্ছা। এই যে তিন তিন হুম। ডট আছে না, তিন ডট, উপরে তিন হ্যাঁ, ডট, হ্যাঁ, 3 ডট। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই যে হ্যাঁ, 3 ডট। এই যে তিন ডটের এখানে দিবেন, টিপ দিবেন। আচ্ছা। তারপর এখানে এই যে দেখেন এডিট শব্দ লেখা আছে, এডিট, এডিট শব্দ লেখা আছে না, হ্যাঁ, এডিট এডিট। মাউসের দেখেন এডিট, এডিট শব্দতে ক্লিক করবেন। হুম।
ক্লিক করার পর এই যে আপনার অপশন চলে আসছে, ঠিক আছে? আপনি কি শারাফাত ভাই না? শারাফাত ভাই হ্যাঁ। কোথায় আছেন আপনি? আচ্ছা, আরিফুর রহমান ভাইকে আপনি টিক চিহ্ন দিলেন, এই তো আরিফুর রহমান ভাই চিহ্ন হয়ে গেল। তারপরে শাহাদাত হুসাইন, ও আচ্ছা আচ্ছা। শাহাদাত হোসেন ভাই এই তো চিহ্ন হয়ে গেল, ঠিক আছে? এইভাবে দিতে পারবেন। তারপরে হচ্ছে উপরে কে, মোহাম্মদ মিজানুর রহমান, এই তো অথবা মিজানুর, বলতে একটা ঠিক আছে? একটা একটা টিক মারলেই হয়েছে আর কি, রাইট হোক অথবা এমনি দাগ হোক নাকি? জি জি, এভাবেও দিতে পারেন, আপনাদের আরো তারপরে ভালো করে বুঝাই দিবে হুজুর। আর যে দেখেন যে হুজুর, যে প্রশ্নগুলো আগে দিয়ে দিলেই তো আমরা পরিটরি রেডি করতাম। এ প্রশ্ন দিয়ে দিলে তো আপনাদের তো নকল করে ফেলবেন। তাহলে ওটা নিয়ে লাভ কি? হ্যাঁ তো, প্রশ্ন কোনোদিন আগে দিয়ে দেয়? এই যে দেখেন ডাক্তার এখন সাহেব তো এখানে বিশাল ব্যাপার। শুনেন, এখন এখানে কি আছে, ডান আছে না, ডানে ডানে ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে। এই যে এখানে ডান দিয়ে দিলাম, ডান দেওয়ার পর আপনি এটা পাঠিয়ে দিলেন এইভাবে, ঠিক আছে? চলে গেছে, দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ আচ্ছা, আমাদের কি আলেম কোর্সের মাস্তুরাত জামাতের ওটাতে আছে এই জিনিসটা। মধ্যে হয়তো সবারই মাস্তুরাতের ইয়া নাই, আমরা ওস্তাদ হিসাবে আমরা দুটাই পাইছি। মাস্তুরাতেরও ফাইল আছে আমাদের কাছে, পুরুষদেরও ফাইল আছে, বুঝতে পারছেন? এটা জি আবার কপি করে কোথায় দিতে পারবো, ইয়াতে দিতে পারবো, আলেম কোর্সের পুরুষদের ওটাতে দিতে পারবো, প্রথম বর্ষ হয়তো এখানে দিয়ে দিলাম। এই যে আপনাদের ওটাতে চলে গেছে সবারই, দেখেন, ঠিক আছে? জি। বুঝতে পারছেন বিষয়? হ্যাঁ বুঝছি। হুম। আমি এরকম পারি একটা নাকি সাইট দেখি হতে তো, না পারে। পারি হুজুর। জি। হুজুর যদি না পারি না মুখে উত্তর দিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে ইয়া লাস্টে করে দিব, হুজুর সিলেক্ট করে দিব যে এটা উত্তর দিছে নাকি? হ্যাঁ ডাইরেক্ট কল দিবো, অন্য না ডাইরেক্ট নাম্বারে কল দিবো, ইমোতে না হোয়াটসঅ্যাপে না, ডাইরেক্ট নাম্বারে কল দিয়ে বলে দেবো হুজুর অমুক নাম্বারটা টিক মেরে দেন আমার। আচ্ছা ঠিক আছে, আপনাদের আরো ভালো করে হয়তো বুঝিয়ে দিবে আপনাদের মহাপরিচালক সাহেব। তো আজকে কি করি, প্রশ্ন কিছু করি নাকি? জি। আহ, জি। আপনি কিছু হাল বাংলা হাদিহিল বলেন। হাকিবাতু জামিলুন। জি, জি কি বলেন? কি বলেন? হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন। ইহা কি একটি হাকিবাতুন জামিনাতুন, ইহা কি একটা সুন্দর ব্যাগ? হুম, ইহা কি সুন্দর ব্যাগ? হাল হাদিহিল হাকিবাতু, মানে জি। এই একটি উত্তর ইয়ে হবে না, মারেফা যেহেতু, ইহা কি ঠিক আছে? ইহা কি ইহা কি সুন্দর হুম, ব্যাগ? হুম। এই ব্যক্তি কি সুন্দর? এই ব্যক্তি কি সুন্দর, আচ্ছা ব্যক্তি পরে হবে, টিটা পরে হবে, আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যেগুলা পুরাতন পড়ছি, পড়ে গেছি, ওগুলাও ধরা যেতে পারে নাকি? জি। হ্যাঁ। হাজিহি সাআতু, হাজিহি সাআতু জাদিদাতু ওয়া তিলকা সাআতু কদিমাতুন, বলেন দেখি অর্থটা। হাজিহি হাজিহি সাআতু জাদিদাতুন, হুম, ওয়া এই তিলকা ঘড়ি সাআতু হাজিহি জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। হুম, অতিলকা সাআতু সাআত না জামিলাত কদিমাতুন, এবং ওই ঘড়িটি পুরাতন। পুরনো, পুরনো। জি, মাশাআল্লাহ। হুম। এই তো একটু একটু মনে আছে, এগুলা পড়ে নেবেন, বা রেকর্ড ক্লাস আছে না, ওই ক্লাস থেকে যদি ভুলে যান কেউ, রেকর্ড ক্লাস থেকে এগুলা একটু ইয়া করে নেবেন। আল মিনদিউল অর্থ ওয়াসিফ, মর্থ সমস্যা হবে না হুজুর আমার। আমার শুধু ভয় লাগছে যে টাইম মেনটেন করতে পারবো নাকি আর ওই ইয়ে করতে পারবো নাকি, ঠিকঠাক পারবেন ঠিক মতন পারবেন ইনশাআল্লাহ পারবেন। মোবাইলে ফাংশনটা আল ঠিক পারবো নাকি এইটা, নাহলে অর্থ মর্থ সমস্যা হবে না অতটা। আল মিনদিউল ওয়াসিফুন ওয়া যালিকা আল মিনদিউল নাজিফুন। আর মিনদেল অসিকুন, হুম, অসিকুন অসিখুন, ওয়াসিফুন, রুমালটি অসিখুন মানে ময়লা ময়লা, ময়লা যুক্ত, ময়লা, রুমালটি ময়লা, এবং ওই 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 রুমালটি ওই রুমালটি পরিষ্কার। পরিষ্কার। যালিকার আসসালামু রাজুলু আলাইকুম সিম্পল। শারীফুন, বলেন যালিকার রাজুলু শারীফুন। জালিকা রজুলু শরীফুন, জি ওই পুরুষটি ভদ্র। জি, ওই পুরুষটি ভদ্র। এরকম থাকলো একটা প্রশ্ন, বুঝতে পারছেন? জালিকা রাজুলু শারীফুন, উত্তর হবে ওই জি পুরুষটি ভদ্র, ঠিক আছে? ভদ্র। জি এটা হচ্ছে উত্তর। এখন ভুল উত্তর থাকবে, আপনাদের টিক দিতে হবে ও ওই পুরুষটি ভদ্র। তারপরে আমরা ভুল উত্তর দিব, মনে করেন যে ওই লোকগুলো ভদ্র, ওই একজন মানুষ ভালো ভালো, এরকম করে থাকবে, আপনাকে দিতে হবে ওই পুরুষটি ভদ্র,
বুঝতে পারছেন? এটাতে টিক দিতে হবে, এরকম করে থাকবে, বুঝতে পারছেন? ভদ্র জায়গায় ভালো, ভালোর জায়গায় হ্যাঁ সভ্য, এরকম দিয়ে ফেলবেন আর কি। হ্যাঁ সব বলবো। হ্যাঁ এক একটা এক এক রকম দেওয়া থাকবে, একটা সিম্পল বললাম, বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি। আচ্ছা তারপরে হচ্ছে ইয়া সাইদ আনতা তাজিরুন মাশহুরুন। এই সাইদ, হুম, আন্দা তাজিন বা মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। জি। ইয়া বেলাল ইয়া লাবানাতু আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন। ইয়া লাবানা, হে লাবানা, হুম, আন্দা ফাল্লাহাতুন ফাকিরাতুন, হুম। তুমি একজন দরিদ্র দরিদ্র কিসেনি। কিষানি। মাশাআল্লাহ। তো এরকম ভাবে কিষানি, থাকবে ধরেন। কিষানি। কিষানি। তারপরে হচ্ছে মুজাফ ইলাই, যেরকম আমরা কি করছি মুজাফ ইলাই। তারপরে হচ্ছে মুক্তাদা খবর, যে মাউসুফ, ঠিক হ্যাঁ আছে না? মাউসুফ সিফত। এলে ধরবো না, মৌসুফ সিফাত। মানে এখানে যে অর্থ যেভাবে তুলতে হবে ওভাবে তুললেই আপনাদের সঠিক অ্যান্সার হলো। আপনি যে পড়াটা বুঝতে পারছেন কিনা এটা আমরা আপনি বোঝার এরকম জন্য আমরা পরীক্ষা করে এরকম দেখবো। লিখতে বলবেন নাকি যে হুজুর, যে একটা 5টা মাউসুফ সিফত লিখেন, আর মুবতাদা খবর হ্যাঁ লেখেন, হ্যাঁ মুদাফ ইলাইহি জি লেখেন, জি। এরকম বলবেন নাকি আবার? না না, এবার তুলে দেওয়া থাকবে, আপনারা অর্থ করবেন। মুবতাদা খবরের অর্থ যদি আপনার সিফাত মৌসুফ তুলে দেন, সিফাত মৌসুফের অর্থ মতো তুলে দেন, তাহলে আপনাদের এটা ভুল হবে। আর যদি আমি সিফাত মৌসুফের সময় আপনারা তুলছেন মুবতাদা খবরের অর্থ, তাইলে এটা কি হবে? ভুল হবে। তখন আপনাদের ওটা খেয়াল করে যেমন যেমন মুবতাদা খবরের সময়, যেমন মুবতাদা খবর হচ্ছে অর্থ যেমন হুজুর একটা উপমা দিব। উপমা দেন। আহ মুবতাদা খবরের উপমা দেন। মুবতাদা খবর, ঠিক আছে, আংতা তাজিরুন মাশহুরুন, এটা হচ্ছে মুবতাদা খবর। তুমি একজন আনতা তাজিরুন মাশহুরুন। মাশহুরু, জি। মাশহুরু, আংতা তাজির, তুমি একজন প্রসিদ্ধ প্রসিদ্ধ ব্যবসায়ী। ব্যবসায়ী, একটা খবর দিল, ঠিক আছে না? প্রসিদ্ধটা কি? জি খবর। জি। প্রসিদ্ধটা কি? খবর, খবর। আর তাজিরুন এটা হচ্ছে মুক্তাদা। খবর, না, আংতা মুক্তাদা, মুবতাদা। আংতা মুক্তাদা, তাজিরুন মাশহুরুন। তাজিরুন মাশহুরুন, হ্যাঁ তাজিরুন মাশহুরুন, সিফাত মৌসুফ মিলে খবর। হচ্ছে খবর, মুক্তাদা খবর, বুঝতে পারছেন? খবর। মানে প্রসিদ্ধ একটা গুণ না, প্রসিদ্ধ একটা সিফাত। জি জি। প্রসিদ্ধ তো একটা সিফাত। সিফাত আর মাউসুফ হচ্ছে তাজিরুন। তাজিরুন, এভাবে অর্থ তুলতে হবে। তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, তখন এটা অর্থ হবে আনতা ব্যবসায়ী, তাজিরুন মাশহুরুন। এটা হলো মুক্তাদা খবর এবং মাশহুরু। মওসুফ সিফাত মিলে মুক্তাদা খবর হইলো, বুঝতে পারছেন? জাইনাবু বিনতু সগীরুন। জাইনাব বিনতু জয়নাবু বিনতুন সগীরুন, সগীরুন, হ্যাঁ জাইনাব হচ্ছে জয়নাব কি? একজন ছোট মেয়ে, জি ছোট মেয়ে। জি, ছোট মেয়ে। আচ্ছা এখানে বিনতুন সগীরাতুন, ঠিক আছে না? বিনতুন সগীরাতুন এটা মওসুফ সিফাত। জি, আর জাইনাব এটা কি? মুক্তাদা, বুঝতে পারছেন? মুবতাদা। মুক্তাদা। জি তাহলে মুক্তাদা আর মওসুফ সিফাত মিলে খবর, মুক্তাদা খবর, ঠিক আছে? আর এখানে যেটা আছে জি মনে করেন মানে এগুলা মানে নিচের দিক যেগুলা, এগুলা আছে প্রথমে হবে মুক্তাদা, তারপরে মওসুফ সিফাত মিলে খবর হবে এখানকার এগুলা। আর এর আগের যেগুলো আছে মনে করেন উম, এখানে হাদা বাইতুন সগীরুন, এটা না ধরেন। এই যে এখানে দেখেন আলামুন জামিলুন, জি। আলামুন মওসুফ আর জামিলুন জামিলুন সিফাত। সিফত, জি। সিফত। কুফলুন কুফলুন জাইয়িদুন। জাইদুন, ভালো তালা, ঠিক আছে? জাইদ মানে ভালো, কুফলুন জাইদুন, জি এটা কি হচ্ছে? মওসুফ সিফাত, ঠিক আছে? মওসুফ সিফাতের হিসাব কি? মাউসুফ সিফতের তো ধরন একই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ একই রকম, এই তো তাতাবুকাত বলা হয়। আরবিতে বলা হয় এটাকে হুম। কি? তাতাবুকাত। তাতা বুকাত, তাতা তাতাবুকাত, বুকাত। জি। বুকাত, তাতা জি জি বুকাত বলা হয়। আর বাংলাতে বলা হয় ধরন, একই রকম হবে। এই যে হাদিকাতুন জামিলাতুন, ঠিক আছে, এটা কি? মওসুফ সিফাত, ঠিক আছে? এই দেখেন হ্যাঁ। হাদিকাতুন জামিলাতুন, এটা হচ্ছে মওসুফ সিফাত। আর হাদিকাতুন জামিলা, মুজাফ ইলাইহি হলে এটা হতো হচ্ছে হাদিকত জামিলাতুন, জামিলাতিন নাকি? জি
আল হাদিকতু জামিলাতিন, ঠিক আছে। আল হাদিকতু না, এটা হবে কি হাদিকতু মওসুফ জামিলাতিন হতো, সিফাত। জামিলাত জি, মা মুজাফ মুজাফ ইলাইহি। মওসুফ সিফাত দিয়ে মুজাফ মুজাফ ইলাইহি হয় না, মওসুফ সিফাত দিয়ে মুজাফ মুজাফ ইলাইহি হয় না। আমার এখানে কি দেওয়া আছে? আল কিতাবু হ্যাঁ হ্যাঁ, তাই তো। রাশিদিন। কিতাবু, জি জি জি। এখানে কি দেওয়া আছে? মানে এই কায়দাগুলো একটু খেয়াল করবেন, খেয়াল করে তখন আপনারা কি করবেন, পরীক্ষা দিবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এই দেখেন এখানে কি লাগছে, কলাম আল আলিফলাম, এখানে হচ্ছে আলিফলাম যোগের মাধ্যমে কি হয়েছে, মারিফা হয়েছে। মারিফার পর হচ্ছে কি হয়েছে, আমাদের বস আসছে হলো কিতাবু, হাদাল কিতাবু, হাদাল কিতাবু জামিলুন। এটা না, মুবতাদা খবর। এই যে কিতাবি, কিতাবি মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, ঠিক আছে। কলামি, হুম। কিতাবুন মুজাফ আর বি ইয়া মারুফটা হচ্ছে কি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হলো, একটা জুমলার অংশ হয়েছে। খবর, আর মুক্তাদা খবর জুমলার মুক্তাদা অংশ, খবর হ্যাঁ। মিলে কি হয়, জি জি, মুক্তাদা খবর মিলে জুমলা পরিপূর্ণ হয়ে যায়, বুঝতে পারছেন। ইংরেজিতে বলা হয় সাবজেক্ট জি। প্রেডিকেট বলা হয়, মুক্তাদাকে বলা হয় কি সাবজেক্ট, আর খবরকে বলা হয় কি প্রেডিকেট নয়। কি বলেন ডাক্তার সাহেব, বলেন দেখি, আমার তো ইংরেজি অত জানা নাই। জি হুজুর। ডাক্তার সাহেব নাই, গেছে গা, আছে না? ঘুমায় গেছে গা। আসি 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 আসি, আচ্ছা, শুনতেছি। ঠিক আছে। আল মসজিদু জামিলুন, মসজিদটি কি সুন্দর। এই যে শুনছেন? ইয়া শুনেন, এখানে মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে আল মাসজিদু জামিলুন, না এখানে মুবতাদা খবর হয়েছে, ঠিক আছে। এই যদি মৌসুফ সিফাত হতো আল মাসজিদু হুম আল জামিলু হতো, ঠিক আছে, একই রকম হইতো, মারিফা মারিফা হতো। হুম। আর মারিফা নাকেরা হইলে এটা কি হবে, আহ, মুবতাদা খবর হবে, ঠিক আছে। আল মসজিদটি, মাসজিদু। জি, আল মাসজিদু জামিলুন, মানে কি মসজিদটি সুন্দর, আচ্ছা আচ্ছা। তাই না। মসজিদটি সুন্দর না, এখানে কি অর্থ কি উঠবে হুম। বলেন দেখি। আল মসজিদটা মাসজিদু সুন্দর। জামিল, মসজিদটি সুন্দর। সুন্দর, সুন্দরটা একটা কি খবর দিল, সুন্দর, ভালো, অনেক, এটা কি খবর। আর এটা কি মসজিদের সম্পর্কে বলছে না, হুম। তো সুন্দরটা মসজিদটা তো কার মুক্তাদা, সম্পর্কে। হ্যাঁ, মসজিদের মসজিদটা সম্পর্কে। হচ্ছে মুক্তাদা, মসজিদের সম্পর্কে। আসলে এগুলা হচ্ছে নাহবী মিরে পড়া, তো এখানে আমরা বললে বুঝে আসবে না। এখানে যেভাবে আমরা তামরিন করছি এভাবে অর্থ তুললে আপনাদের জন্য সহজ, কারণ আপনাদের এই যে কথা বলছি বাংলা বা অন্য অন্য সাইড কথা বলছি, এগুলো মাথার উপর দিয়ে চলে যাবে, থাকবে না হয়তো। এই হ্যাঁ, জন্য ওই বেশি ঢুকাই, বেশি আবার ঢুকাই জি, আউলে জাউলে দিয়েন না, যা এমনি শুধু আচ্ছা, এবারত আর অর্থ জিজ্ঞাসা করেন। হ্যাঁ এটাই তো অর্থ, ঠিক আছে। না লাস্টে, না হুজুর, লাস্টে দেখবেন হুজুর, গোল থাকবে একদিকে আর বল মারবো আর একদিকে দেখবেন। হ্যাঁ, তো ওই জন্যই তো বলছি। আহ, হাল হাদাল মসজিদু জামিলুন, হাল হাল হাদাল হাদাল মসজিদ মাসজিদ জামিলুন। জামিলুন, এই মসজিদটা কি সুন্দর। হ্যাঁ, এখন অর্থ দেবে কি নাম বা হুয়া জামিলুন, নাম হুয়া জামিলুন, হুম, বা ঠিক হাদাল আছে। মসজিদু জামিলুন। হ্যাঁ, বা আপনার আপনার নাম জিজ্ঞেস করলো, মাসমুকা ইয়া আখি, হে ভাই তোমার নাম কি, ইসমুক, তাহলে তো এখন আসেনি। ইসমি ইসমুহু, শারাফত নাকি শারাফাত, ইসমি শারাফাতুন, হ্যাঁ, শারাফাতুন না হুম, শারাফাতু। সারা ফাতিল, শারাফাত হবে তো, শারাফুন, শারাফাত নাম না, শারাফাত না শারাফাতিন, জি জি, শারাফাতুন হবে। শারাফাতুন। জি, ওই যে এখানে যে এই যে ইয়া আছে না, এখানে ইয়ার মতো, মানে এই শখটা সবসময় লাগতে হবে, মানে এখানে শখ যেটা দিয়ে দিছে, এই যে জি। এখানে, সারা ফাতুন হবো কিন্তু গুলতা না আর কি, হ্যাঁ, হ্যাঁ, লম্বা, লম্বাটা দিয়া, হ্যাঁ, গুলতা হইলে তো লম্বাতা, বান্নাস হয়ে যাবো। লম্বাতা, হ্যাঁ, গোলতা হলে মহানাস হয়ে যাবে, লম্বাতা হবে। এই যে এখানে দিছে না, আমাকে আবার মোহান্নাস বানাই দিয়ে। জি, আহ, কিতাবুল, হ্যাঁ ঠিক আছে হুজুর, কিতাবুল রশিদুল। কিতাবুর রাশিদিন, 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 তাহলে সারাফাতিন হবে। ডাবল ইসমি শারাফাতিন। এই যে সবগুলো আছে যে,
ইসমি শারাফাতিন। এই যে এখানে দেওয়া আছে না, এ দেওয়া আছে জি। এখানে, এখানে দেওয়া আছে একটা ইসমুল ওয়ালাদি। ছিল সাআতু বাশিরিন। ইসমু খালিদিন ইসমুল আছে। ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি, ঠিক আছে। এই যে দেখেন এখানে ইসমুল ওয়ালাদি, তোমার ছেলের নাম কি? বিলা কি বাবুল মাসুদ ইসমু ওয়ালাদুন। ওয়ালাদ, ইসমু ইসমুল ওয়ালাদুন। ওয়ালাদি, কি ইসমুল ওয়ালাদি, ওয়ালাদি হলো ইসমুল ওয়ালাদ মুজাফ মুজাফ ওয়ালাদুন। ইলাইহি হয়েছে ইসমুল ওয়ালাদি, ঠিক আছে। এরকম মান আনতা ইয়া আইয়ুহার রাজুলু, হে লোক, তুমি কে? মান আনতা ইয়া আইয়ুহার রাজুলু, আইয়ুহার রাজুলু, হে লোক তুমি কে? আনা আবু আইয়ুহার রাজুলু ফাতিমা, জি, আনা আবু ফাতিমাতা ও আম্মু খালিদ, ফাতিমাতা ও আব্বু খালিদিন, এবং খালিদের চা। জি, খালিদের চাচা। জি বা এরকমও থাকে প্রশ্ন, আরবি ও প্রশ্ন ইয়াদা থাকে, বুঝতে পারছেন। শুধু এবারত লিখে দিবে, আপনাকে জি জের জবর দিতে হবে, এরকমও থাকে। কিন্তু এটা হবে না হয়তো আপনাদের, উম, উম, বুঝতে পারলি? খুব জোর জবর লাগাই দিমু গা, কষ্ট কম। জের জবর লাগাতে হবে, মানে মুক্তাদা খবর হলে আপনার জের জবর আলাদা হবে। হ্যাঁ আর ওই যদি মৌসুফ হুজুর ওইটা সিফাত হয় দিয়েন, তাহলে তো একই হরকত রকম হবে। লাগানোর ব্যাপারটা দিয়েন। কারণ হরকতে আমার সম্বন্ধে বুঝলাম নাকি আর এবারতটা বুঝলাম নাকি বোঝা যাবে। না, ওটা নাহবিমের পড়লে ওটা ওটা দেয়, বুঝতে পারছেন। মানে এখন ওই ওই জিনিসটা প্রয়োগ হবে না আপনাদের এখানে। খালি হুজুর, এবারতের অর্থ তুলতে পারছেন আচ্ছা কিনা, না, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এটা করতে পারা আপনাদের এটা চাইছে। মানে এই বইয়ের উদ্দেশ্য হচ্ছে, দীর্ঘ জের জি বলেন। জের জবর বসানো আর এই যে তাকিবটা এগুলো তো নাহু হ্যাঁ, নাও সরফ। সরফে এটা এবার আসবে না, ওটা এমনি বললাম, আচ্ছা হুজুর, তরকিব বুঝতে পারছেন। শব্দের অর্থ কি, মানে তরকিব? চুচারা বিশ্লেষণ, বিশ্লেষণ চুচারা বিশ্লেষণ কি বিশ্লেষণ আর কি, বিশ্লেষণ হুজুর, করা তরকিব চুচেরা বিশ্লেষণ মানে, হ্যাঁ, বিশ্লেষণ করা বিশ্লেষণ করা, ও। মানে, হুম। জি, बाल के खाल निकल कर पढ़ना चाहिए, এটা এতে অর্থ বাংলা। মানে তোমার बाल के তোমার खाल আব্বাকে, निकल তোমার कर, নাতিকে, তোমার ফুবুকে, তোমার চাচাকে, এরকম আর কি, বুঝছেন? খানদান খানদান জিজ্ঞেস করা, পরিচয়। হ্যাঁ, না খানদান না, ওটা হচ্ছে মনে করেন শব্দটার পরিচয়, কি, মানে এখানে ফেল মাফুল ফাইল এটা কি আছে, এই কি হিসাবে ব্যবহার হচ্ছে, তারপরে হচ্ছে হ্যাঁ ওটা মুক্তাদা খবর, পরিচয়, এক তারপরে কথা হচ্ছে হচ্ছে পরিচয়, তাই না? ওয়াহেদ তাসনিয়া জমা এই পরিচয়, হিসাবে, জি, পরিচয়। পরিচয় হিসাবে, জি। বা এখানে কি তারকিব ও কি হয়েছে, এখানে কি হালতে আসছে, হালতে জরুরি, রফি এবং নসবি। পড়ছেন না হুম। এটা? হালতে জরুরি কাকে বলে, হালতে নসবি কাকে বলে, পড়েনি নাকি? এটা পড়ার নাই তো, পড়ার নাই। পড়া হবে সামনে বার। মানে এটাতে হালতে জরুরি বলা হয়, আহ, এই মুজাফ মুজাফ ইলাইহিকে হালতে জরুরি বলা হয়, আর নসব বলা হয় মাফউলের হালতে নসব বলা হয়। বা হাল জুল হাল, এটা অনেক প্রকার আছে, বুঝতে পারছেন। প্রকার যখন পড়বেন তখন বুঝতে পারবেন, হাল জুল হাল, যে এখন ওদিকে নিয়ে তারপরে যান না। অনেক ইয়ে আছে, তো বিস্তারিত যাচ্ছি না। তো আপনাদের উদ্দেশ্য থাকবে, আপনাদের বাংলা থাকবে, আরবি করতে হবে, আরবি থাকবে, বাংলা করতে হবে, ঠিক আছে। এটা একটা, জি জি জি। এটা একটা কমন প্রশ্ন বলে হুজুর দিলাম। না পারলে কি ফেল করাই দিবেন না? না না, ফেল করা যাবে না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম। 100 যদি 10 নম্বরও পায় তাও দেওয়া হবে না, শূন্য তো হবে পুরা, আবু যে ফেল করবে। মাজিদুল তাই আম্মু ও, মুআল্লিমুল মাদ্রাসাতি, 3টা করে শূন্য দেওয়া হবে ডাক্তার সাহেব, 3টা করে শূন্য। তাই হুম। ফাতিমাতা মুআল্লিমুল মাদ্রাসা। তো মোটামুটি তাহলে ধারণা আজকে আসলো আমার আপনাদের, অবস্থা খারাপ। ঠিক আছে, আপনাদের ধারণা আসলো, আজকে আলী বুঝতে হোসেন ভাই, পারছেন। মারুফ ভাই, এরা গেল কই? আরিফ ভাই আজ লাস্ট পড়া, এই সপ্তাহে আজকে পড়া আবার ইয়ে করলো কে? আজকে আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, বলেন অর্থ বলেন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আল্লাহ আমাদের আমাদের রব রব এবং এবং তোমাদের তোমাদের রব। রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুনা ওয়া নাবিয়্যুকুম, মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম আলাইহি আমাদের ওয়াসাল্লাম নবী আমাদের এবং নবী তোমাদের এবং নবী। তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম ইসলাম আমাদের আমাদের দিন ধর্ম এবং এবং তোমাদের তোমাদের দিন। ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, আল কোরআন শরীফ কোরআন আমাদের কিতাব আমাদের এবং কিতাব তোমাদের এবং কিতাব। তোমাদের কিতাব।
লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা লা আমাদের ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালেমা এবং তোমাদের কালেমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কিবলা আমাদের ঘর, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। তোমাদের কিবলা, হ্যাঁ। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। কবর আমাদের বাড়ি, আমাদের ঘর এবং তোমাদের ঘর। ঘর, ঘর, জি বাড়ি। মাশাআল্লাহ। এই তো পারছেন, মানে এইভাবে উত্তর দিতে পারলেন মানে আপনার অর্ধেক প্রশ্নের অর্থ ইয়া হয়ে গেছে, হল হয়ে গেছে। বুঝছেন? এইভাবে যে উত্তর দিতে পারবে তারই প্রশ্ন হল হয়ে গেছে মনে করবেন। ঠিক আছে? মানে সেই আচ্ছা, প্রশ্নের উত্তর মৌখিকটা দিতে হুজুর, পারবে। মৌখিক পরীক্ষাটা তো নেবেন, এই মৌখিক পরীক্ষা কি তো আলাদা আলাদা করে নেবেন, না একসাথেই অনলাইনেই নেবেন? লাইভ ক্লাস অনলাইনেই সবার হবে, সাথে? অনলাইনই হবে, বুঝতে অনলাইনে কি পারলেন? সবার সাথে একসাথে নেবেন না? হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে অনলাইনটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে ভয়েস মানে মাইক। আপনারা সবাই সবার জায়গা থেকে কি করবেন, খাতা কলম নিয়ে বসবেন। ঠিক আছে? হুম। তো আপনাদের একটা করে ইয়া দেওয়া হবে, কোর্সিং দেওয়া হবে, আপনারা ইয়া করবেন। মানে ৬টা থাকবে, ৬টা লিখে লিখে নেবেন। ৬টা কোর্সিং দেওয়া হবে, তো ৬টা কোর্সিংয়ের ইয়া লিখে নেবেন। আর মনে করেন যে এ বি সি ডি করে ৪টা প্রশ্নের ইয়া দিয়ে দিবে, আপনাদের উত্তর দিয়ে দিবে হচ্ছে আহ না, যেটা মৌখিক নেবেন হুজুর, মৌখিক যে বললেন না মৌখিক পরীক্ষা হবে, এই মৌখিক পরীক্ষাটা ও এটা এটা কিভাবে তো নেবেন? সবগুলা না, মনে করেন যে মাসদার একটা হবে, ধরেন মৌখিক হতে পারে, বা মাসলাগত বিষয় যেগুলা ওগুলা মৌখিক হতে পারে বা লিখিত হতে পারে। ঠিক আছে? মৌখিকটা ধরা হবে যে বলেন আপনি এটা কি বলছেন, তখন এখানে নাম্বার বসিয়ে দেওয়া হবে, এরকম হবে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী, এখন আরবি বলেন আপনারা, তখন বলতে পারলে হইলো, মানে। শুধু একজনকে করতে হবে, সবাই মিট করে রাখো, একজন বলো, অমুকজন বলো, এর নাম করে বলিস। হ্যাঁ, এরকম করা হবে। ইয়া মোহাম্মদ, জি। হ্যাঁ। গুরফাতি নাজিফাত ও গুরফাতি নাজিফাতুন ও ফিরাশি নাজিফুন, বলেন অর্থ। গুরফাতি নাজিফাতুন ও ফিরাশি নাজিফুন। কামরাটি পরিচ্ছন্ন এবং বিছানাটি পরিষ্কার। পরিষ্কার। আমার কামরাটি পরিচ্ছন্ন। আমার কামরাটি, আমার কামরাটি এবং আমার বিছানাটি, এদের অর্থ ভুল হয়ে গেল। আমারটা ছুটে গেছে, এটার কারণে নাম্বার কাটা যাবে, ধরেন তো নেই। জি। আবার বলেন দিন হুজুর, আমি তো শুনি না, কথা বলছিলাম এক জায়গায়। গুরফাতি নাজিফাতুন ও ফিরাশি নাজিফুন। আমার কামরা পরিষ্কার। পরিচ্ছন্ন এবং আমার বিছনাটি পরিচ্ছন্ন। হুম। আহ, আমার আমার অর্থ কিন্তু উঠবে, আচ্ছা, ফিরাশি। কিরাসিং মানে কি? জি, কিরাসিং মানে কি বিছনা, বিছানা? জি বিছানা। আপনি এভাবে জিগালে তো রসুন আপনি মানে ফেল পড়ে যাবেন পরীক্ষা হলে, এভাবে জিগালে তো আপনি এই যে আপনাদের এই যে সামনে গেছে, বুঝতে পারছেন, সামনে বলতে গত হয়ে চলে গেছে, এই যে শব্দ অর্থ গুলা পড়ে নেবেন, বুঝতে পারছেন। ফিরাসুন মানে কি, তারপর হচ্ছে মোগলাকুন মানে কি, শরীফুন মানে রাস্তে কি। হুজুর, হুম, হুজুর জি বলেন। এক কথায় উত্তর দিতে হবে যে হুজুর আমরা কিছু তো লিখতে, আমি তো মোবাইলে লিখতে পারছি না, তবে এই আরবি শিখে অমুক পৃষ্ঠা থেকে অমুক পৃষ্ঠার ভেতরে উত্তর সব আছে, আপনারা খুঁজে বের করে দেখে নিন, আমি বলে দিচ্ছি এরকম হয়। ও, ভালো হবে নাকি? তাহলে আর নির্ভেজাল 100 থেকে 100 নাম্বার পেয়ে যাবো। ও, ফেল করতে কেউ রাজি নাই না? ফেল না হলেন, ঠেকলে আবার ভালো অভিজ্ঞতা হয়, বলে না যে কোথায় শিখছেন, তো যেখানে ঠেকছি সেখানে। আমাদের হুজুর বলতেন, সেখানে যে আমাদের আমাদের মানে যে যিনি এশার বেশি কি পড়াইছেন, হুজুর বলতেন, শিখছো কোথায়, উত্তর হবে যেখানে ঠেকছি সেখানে। জি, বুঝলেন? আর সত্যি তো তাই। হুজুর বলতে যে শিখছো কোথায়, ও যেখানে ঠেকছি সেখানে, উত্তরটা হবে এটাই। এই যে এখন ফিরাসুন মানে কি, এই যে দেখেন আমার ইয়া দেখছেন, মাউস দেখছেন, বিছানা। মাউস বিরাজ বিছানা, এই যে ভাই নতুন ভাই উনি অবশ্য মানে কোটি ইন্ডিয়ান নাকি। ফিরাসুন মানে বিছানা, ইন্ডিয়ান। কমিশন মানে জামা, লিবাসুন আসামি। মানে পোশাক, মিন্দিলুন মানে রুমাল। এগুলা এই যে অর্থগুলা জেনে নেবেন, বুঝতে পারছেন। মেলা দিন পড়া হয়ে গেছে, হয়তো কারো ভুলে যেতে পারে। এবারে বিসাদাতুন মানে বালিশ, হ্যাঁ। কলানসুয়াতুন মানে টুপি, ইমামাতুন, এরকম শব্দ অর্থ থাকবে। মনে করে 10টা শব্দ অর্থ থাকবে, ওটা অর্থ লিখতে হবে। তো ওটার ওই 10টা শব্দে মনে করো 5 মার্ক থাকলো, শব্দ অর্থ তো জেনে থাকলে আপনারা ফটাফট উত্তর দিবেন, বুঝতে পারলি? বা টুপির আরবি কি,
গাড়ির আরবি কি, পাগড়ির আরবি কি, জুতার আরবি কি, এভাবে থাকলো। মানে শিরোনাম থাকলো জুতা, মানে কি এগুলো আরবি করো, তখন জুতা, টুপি, তারপরে হচ্ছে গাড়ি, বালিশ, এগুলো লেখা থাকবে। আপনারা লিখতে হবে ওয়াসিফুন, তারপরে বিসাদাতুন, হুজুর জুতা ইমামাতুন, আরবিটা যেন কি? হিজাউন, এভাবে লিখলেন। জি, হিজাউন, হিজাউন। এই যে দেখেন, জিমে মানুষ আলিফ আছে দেখেন না? আমার স্কুলে হিজাউন। জি, হিজাউন। হিজাউন, জিম জাল না, জাল জাল জাল। হিজাউন, জি। এই তো, জুতা। এতে শব্দ যদি এই যে আপনারা যদি উচ্চারণ করতে ভুল করেন, তাহলে কিন্তু বানানটা ভুল হয়ে যাবে। বানান ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে, বুঝতে পারছেন? এটা একটা বিষয়। আমি এখন কি করবো জানেন? যত শব্দ অর্থ আছে না, ওই জুতা কিছু জি, যত শব্দ আছে এইগুলো সব আগে ভালো করে সুন্দর মুখস্থ করে নিব, তাহলে সব হ্যাঁ হ্যাঁ, রিভাইজ দিয়ে দিবেন। এই তো পরীক্ষার পড়া হিসেবে থাকলো। যত শব্দ অর্থ আছে রিভাইজ দিয়ে দিবেন, তাহলে আপনাদের বানান লিখতে ভুল হবে না, ঠিক আছে? মোটামুটি এগুলো তো সব তো মোটামুটি জানাই। জি, আমি হচ্ছে মুজাফিলাই মাউসিফাত এগুলো তো মোটামুটি জানা আছে, মনে হয় অর্থগুলো ফুল ভালো করে হুম, মুখস্থ এটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে শব্দ অর্থগুলা ভালো করে মুখস্থ করে নেবেন। সাব্বুরাতুন মানে কি, তারপর হচ্ছে হ্যাঁ, তবিরাতুন মানে কি, তারপর তবিলাতুন মানে কি, তয়রাতুন প্রবলেম মানে তো টিভি হচ্ছে এয়ারপোর্ট। সাব্বুর রহমান রাস্তা। জি, হ্যাঁ, সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড। সাব্বুর মিস্তারাতুন মানে ডাস্টার, ব্ল্যাকবোর্ড। রুলার। হ্যাঁ, সাব্বুরাতুন মানে হচ্ছে ডাস্টার, ব্ল্যাকবোর্ড। Yes. ব্ল্যাকবোর্ড। হুম, ডাস্টারে আরবি দেয়নি অবশ্য এখানে, রুলারের আরবি দিছে। মিস্তরাতুন মানে হচ্ছে রুলার, ডাস্টার আরবি ঠিক আছে? না, ডাস্টার দেয়নি। ডাস্টার আরবি দিয়েছে হুজুর। ডাস্টার আমার কি কি জানো বেশ বলে গেলাম, অত দূর মনে হয় যাওয়া হয়নি। ডাস্টার আরবিটা আমি পড়েছি। হুম, পড়ছেন? ডাস্টার আরবি এখানে নাই আমাদের, মানে পড়া হয়নি, মানে সামনে আরো হ্যাঁ, গেলে তখন পড়েছি। পাবেন ডাস্টার। মানে ঠিক আছে? পিছিয়ে আছে, আরো পিছিয়ে আছে, পিছিয়ে অত পর্যন্ত আমরা এখনো যাইনি। না, যাইনি, ঠিক আছে। যাবো আস্তে আস্তে, ইনশাল্লাহ আস্তে আস্তে এখন যাই। আমরা ওই পর্যন্ত যাইনি। ডাস্টার তারপরে সাফিনাতুন মানে কি? পিছিয়ে আছে, পিছিয়ে ডাস্টার। সাফিনাতুন সাফিনাতুন, হম, মানে জাহাজ। সাফিনাতুন মানে জাহাজ, সাফিনাতুন জাহাজ, মানে যেন জাহাজ, কি ভুলে গেলাম। জাহাজ, জাহাজ, জাহাজ। জাহাজ, হ্যাঁ, সাফিনাতুন জাহাজ। জি, নৌকা, জাহাজ। জি, এই তারপরে মাসা হচ্ছে হচ্ছে ডাস্টার। মিসবাহ। জি, বলেন। সারাবাদ ভাই, আপনার নেটওয়ার্ক কোনো কথা সমস্যা শোনা নাকি? যায় না মনে হয়, এটা জাতিগত আচ্ছা, সমস্যা। বলেন। আহ, মিসবাহুন বাতি, জিদারুন, এগুলা বাতি, অর্থ আরবি গুলা অর্থ কি করবেন? হ্যাঁ, জিদারুন মানে দেয়াল। কুরসিয়ুন, চেয়ার। চেয়ার। আচ্ছা, তারপরে এই যে থাকবে হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, এ থাকবে মনে করেন। তারপর হচ্ছে এই যে এখানে দেওয়া আছে না আপনাদের, মনে করেন যে একটা ইয়ে আছে, যে ছক আছে একটা, ইয়া অনুযায়ী মিলাতে হবে। এই যে এরকম, এরকম মুদাক্কার ভাবে মুয়ান্নাস থাকবে, মিলাতে ধরেন। হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, জি, জি। মিজাল্লাতুন আছে, এটা সিফাত নিয়ে আসতে হবে। মিজাল্লাতুনে কি নিয়ে আসতে হবে? তারপরে আছে এই যে সিফাত নিয়ে আসবেন, মিজাল্লাতুন হ্যাঁ, ওই ড্যাশ জামিলাতুন। দেবেন আর কি। জি জি, ব্যাস, এইভাবে হ্যাঁ, থাকবে তাহলে। শূন্যস্থান পুরাতন হবে আর কি, শূন্যস্থান। হ্যাঁ, শূন্যস্থান হ্যাঁ, পূরণ, শূন্যস্থান পুরাতন, পূরণ পূরণ পূরণ। হবে, এরকম ভাবে থাকবে। দিয়েন, ঠিক আছে, সমস্যা নেই হুজুর। টিফিনের ব্যবস্থা রেখেন। আবার কয় ঘন্টা ক্লাস, পরীক্ষা কয় ঘন্টা? পরীক্ষা 1 ঘন্টার ভিতরে হবে। 10টা 1.5 ঘন্টা প্রশ্ন রেখেন থাকবে, বুঝছেন? টিফিনের ব্যবস্থা দিয়ে। টিফিনের ব্যবস্থা, তাহলে তো টিফিনের টিফিনে হুজুর, ব্যবস্থা দিয়ে নৌকা রেখেন। পরে চলে আসবে। হুজুর, এই আমরা যে এসব টিফিনে, আরবি শিখি, এটা প্রথম খণ্ড পড়তেছি, এই প্রথম খণ্ড কি এই বছরই পড়াবেন? হ্যাঁ, প্রথম খণ্ড পড়া হবে। আর দ্বিতীয় প্রথম খণ্ডের দ্বিতীয়। কিছু অংশ পড়া হবে, বুঝতে পারছেন? দ্বিতীয় খণ্ডের কিছু অংশ পড়ানো হবে। এটা কি এই বছরের মধ্যেই? আচ্ছা হুজুর, জি আমার জি, একটা প্রশ্ন। এই বছরের হুজুর, মধ্যে। জি, বলেন। হ্যালো, জি, বলেন। আমার তো পরীক্ষার ফি দিয়েছি, এডমিট কার্ড এসেছে, কিন্তু আমার যে আমি তো এই যে রমজানের পরে হুম,
ঈদের পরে আমি এডমিশন নিয়েছি, আজকে 1 মাসের মতো হচ্ছে মানে ক্লাস করার, কিন্তু এখন তো যে পরীক্ষা হবে সেটা হবে তো ষান্মাসিক পরীক্ষা 6 মাসে। তো এখন আমি এই যে এ, আমি এখন মানে এই ক্লাসটা আবার পড়বো নাকি এখন পরীক্ষা দিলে ভালো হবে, মানে কি হবে বলেন এটা না আপনি একটু। হুজুরের বড়দের কাছে জানেন ভালো হবে, কারণ আপনার তো সবগুলা পড়া হয়নি। আপনি যদি ক্লাস রেকর্ড দেখতে পারেন না, তাহলে আমি তো আপনার জন্য সবগুলো হয়তো পড়া পরীক্ষা হয় নাই। সোজা। আমি ঈদের পরে মানে তো এডমিশন নিয়েছি, এই রমজানের ঈদ উল ঠিক আছে, ফিতরের পরে। ওটা কোনো এখন জি আফসার ভাই, জি যদি আপনি জি সাহস করে বলেন। পরীক্ষা দেন তাহলে আপনি 6 মাস আগাই গেলেন। হুম। আর যদি সাহস করে পরীক্ষা না দেন হুম, তাহলে পিছিয়ে থাকবেন। এই হুম। আপনার কাছে সব। না ঠিক আছে, আমি পরীক্ষার মানে ফি দিয়েছি, প্রবেশপত্র এই যে পরীক্ষা দিব, বসবো, আমি মনস্থ করেছি আর কি। দেই তো যেগুলা থাকলো। আমারও 2 মাস পরে ভর্তি হয়েছিলাম, তো 6 মাস আমার হাতে হলে 2 মাস পরে ভর্তি হয়েছি, 4 মাস ক্লাস করছি। না, আমি মনে করছি এই পরীক্ষাটা দিয়ে দেই, কিন্তু আবার যদি মানে যদি ভালো লাগে ক্লাসটা আবার করবো আর কি। আরে ভয় ভয় পাচ্ছেন কেন? হয় হয় হুম। হবে, হয় ভয় সক্কা পাওয়ার না কোনো কারণ হক্কা নাই। নাকি? ভয় পাওয়ার কোনো হুম। কারণ নাই। না পারলে হয় না সক্কা না পারলে হুজুর হক্কা। লিখে দিবিনি, সমস্যা নাই। আচ্ছা, আমাকে দিন, আমাকে আচ্ছা, পার্সেল দিন, আমি লিখে দেবো নি। এসানি নাম্বার থাকবে, নেন সবাই পাস করবেন। এটা হলো আপনাদের আশ্বাস দিলাম। আপনারা কিন্তু এত হতাশ হয়ে যাচ্ছেন। দেখবেন এসানি কিন্তু নাম্বার হুজুর থাকবে। কয়েকজন মিলে ঠ্যাঠারি লাগবে, যেমন আলী আসি, তারপর ডাক্তার সাহেব সব লাগবে, আমি আর না, আশরাফ ভাই তুমি আমি পিছনে থাকো। আমি তো আপনি তো মাদ্রাসার ছাত্র, আমি তো জেনারেল, আমি আরবি ভালো মতন করে পড়তে পারি না। আমি আগাই থাকবো নাকি? যতটুকু যা শিখছি এইটুকু এইখানে ভর্তি হওয়ার পরেই শিখতে পারছি। তা কিছুটা তো শিখছেন, এটা স্বীকার করছেন, এটা অনেক শুক্রিয়া, তাই না? তারপরে অনেক না, আছে জানেন। এটা হাজার শুক্রিয়া জানাই, আমি যতটুকু শিখতে পারছি এখান হ্যাঁ, থেকেই। জি হুজুরদের জন্য ইনশাল্লাহ দোয়া ইনশাল্লাহ, করবেন কিন্তু অবশ্যই অবশ্যই, নামাজ না, শুধু পড়ে। হুজুরদের অতটা জন্য ভয় না, করেন না, সারা দিয়ে পৃথিবীর পাবে না। এমনি সারা একটু পৃথিবীর পড়ে মানুষের দোয়া জন্যই করবেন। দোয়া করি। পড়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দিবে। ঠিক আছে, কারণ আল্লাহর কাছে সবই মালিক। আমরা না, আমি চাইবো, তা আমরা কি পরীক্ষার মানে আগে কি হয় যে আমি একটু মন থেকে বলতেছি হুজুর, আমি আসলে যতটুকু শিখতে পারছি এখানে আসি শিখতে পারছি, এইটুকু আসি এখানে আসি। ঠিক আছে, আল্লাহ তাআলা আরো ইলমে আমলে আপনাদের তারাক্কি দান করে, এটাই তো আমাদের দোয়া থাকবে। আমরা আমিন। চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। যে চেষ্টা করে তার জন্য আল্লাহ সহজ করেই দেয়। বুঝতে পারছেন? মানে কোথা থেকে কোথায় কি নিয়ে যায় মানুষ, জি জি জি, এটা তো আল্লাযীনা সামান্য। জাহাদু ফিনা হুম। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহাদু ফিনা, যে যদি একটু মুজাহাদা করে একটু খালি কষ্ট করে বের হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা কি করে দেন, সহজ করে দেন রাস্তায়। না, রাস্তায় নামে অবলম্বন করেন, এই পড়া রাস্তা একটু ধরছেন আপনারা, একটু খালি দেখবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা এমনি সহজ করে দিবে। এটা হচ্ছে উসুলি কথা। ডাক্তার সাহেব পরীক্ষার পরীক্ষার ফি আজকে দিয়েছেন? মেসেজ পাইছি, দিয়ে দেবো আগামীকাল। আমি আজকে দিয়ে দিয়েছি সকালবেলা। মেসেজটাই পাইছি আমি আজকে। আমার তো আজকে পাইছিলাম ঠিক আছে, মেসেজ। আপনি দিচ্ছেন, আমি আগামীকাল এটা পেড করে দেবো। আমি ফার্স্ট ভাই, সবার আগে দিয়েছি। মাশাআল্লাহ। এই, আপনি কবে দিয়েছেন আকমান ভাই? আজকে ফজরের পরে। তাহলে তো আমি সকাল 10টা দিন, 10টা তো আগে, ফজর তো 6টায় হয়, 5টায়, 4:40 না 5:40। আপনারটা আগে হয়ে গেছে তাহলে, ফজরের পর আমারটা জেনে আগে দিছে হয়েছে, আমি উনি আগে। 10টায় দিছি না। ফজরের পর জেনে দিছে উনি আগে আমার তো হয়েছে। আবার এখানে, হ্যাঁ, ফজরের পরে মনে হয় ওনার নিজস্ব ইয়ে ছিল বলে দিয়ে ফেলেছে, আমার তো আবার যেতে হয়েছে এতে, ওই জন্য। অন্যের ইয়াতে আপনি আগে, মানে এক একজনের মর্যাদা এক এক দিক দিয়ে উঁচা হয় নিচে হয়। তা আপনারটা দুদিকেই দুজনের জি সমান আছেন। জি তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো মতো পড়েন, জি পিছনে পড়াগুলো একটু দেখেন, স্মরণ করে, তাইলে আপনাদের পরীক্ষা অনেকটা সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি, এটাই হলো ইনশাআল্লাহ আসল দোয়া কথা। দরখাস্ত করবো। জি, ফিয়ামানিল্লাহ। পিছনের পড়াগুলো একটু রেকর্ড দেখে হলেও, আর আপনারা এমনি পড়েও হলেও একটু খালি করেন, তাহলে আপনাদের দেখবেন অনেকটা পরীক্ষা সহজ হয়ে যাবে। এটাই হলো উসুলি কথা। জি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে মেহনত করার মতো তৌফিক দান করেন, এবং
ধৈর্য দান করেন। আমিন। পরীক্ষার আমিন। সময় অনেক বরকত হয়, অনেক মানে গোটা কিতাব এখন একটা টার্গেট থাকে, ওকে যারা কওমি মাদ্রাসায় পড়ে বা ছাত্ররা, ওখানে যে এই পরীক্ষার সময় একটা কি হয় গনিমত মনে করে কি হিসাবে, ও A to Z কিতাব হল করে নেওয়ার এটাই সুযোগ, হ্যাঁ, বুঝছেন? পুরো কিতাবটা নাড়াচাড়া পড়ে আর কি। জি জি, মানে A to Z, মানে এই মনে করেন সূরা, মনে করেন শুরু থেকে একবার শেষ পর্যন্ত এটা জি, হল করার, মানে কিতাব হল করার এটা একটা সুযোগ। আমরা যদি একটু খালি একটা পড়ি, মাধ্যম। তাহলে আমরা তো আগে পড়া হয়েছে সবগুলা, আস্তে আস্তে জেনে চলে আসবে, মানে জেনে গেঁথে যাবে। একবার তো পড়ে জি, গেছি, ওটা জেনে গাঁথিনি, এখন একবার পড়বো, ওদের জেনে গেঁথে যাবে, মানে কোনটা কি হবে না হবে, মুক্তাদা খবর, মৌসুফ সিফাত, তারপর হচ্ছে ইসমে ইশারা, তারপর ইসমে ইশারা, বাইত, করিব, এদের যত আছে এইভাবে পড়লে আমাদের কি হবে, পড়াটা আয়ত্তে চলে আসবে, আমাদের গোটা মানে যতটুকু পড়া হয়েছে ওই কিতাবের পড়াটা কি মাথায় থেকে যাবে, আমরা ভুলবো না, মানে এই পরীক্ষার এই বরকত, বুঝছেন? জি, জি, জি। হুজুর, ঠিক ইসমে আছে, ইশারা মানে তো যাকে ইশারা করা হয় তাকে না? জি জি, ইসমে ইশারা, হুম, মুশারুন ইলাই, যাকে ইশারা করা হলো, হুম। যে জিনিস দ্বারা ইশারা করা হয় তাকে ইসমে ইশারা বলা হয়, আর যাকে ইশারা করা হয় তাকে মুশাররফ মুশারুন ইলাই ইলাহি। বলে। জি। যার দ্বারা ইশারা করা হয় তাকে ইসমে ইশারা, আর যাকে হুম, ইশারা করা হয় তাকে মুশাররফ ইলাহি। হুম। যেমন যেমন হচ্ছে কি, আর যেমন হাজা কলামুন, হাজা হাজা কলামুন। ইসমে ইশারা, কলামুন, জি, কলামুন মুশারুন ইলাই, হ্যাঁ, বুঝছেন? হাজাটা হচ্ছে ইসমে ইশারা। হাজা, জি, জালিকা, কলামুন তিলকা। হচ্ছে, যেটা হচ্ছে ইসমে ইশারা, করিব, বাইত, মুজাক্কার, মুয়ান্নাস, বুঝতে পারছেন এই হিসেবে। জি, জি, হাজা, হাজিহি মুজাক্কার, মুয়ান্নাস, এটা হচ্ছে করিব। জি, জালিকা, তিলকা মুজাক্কার, মুয়ান্নাস, বাইত, ঠিক আছে? ভাই। জি। তো এগুলা যতগুলা পড়া হয়েছে এগুলা একটু দেখে নেবেন, ইনশাআল্লাহ পড়ার ভিতরেই আসবে, পড়ার বাইরে আসবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন সবাই। এই আরিফ ভাই, আরিফ ভাই ভাগছেন, হ্যাঁ? ডাক্তার সাহেব, হ্যাঁ ভাই, তাহলে তাহলে কি একটু যান, গিয়ে ভালো করে কিতাবটা ঘাটেন, মাঝে মাঝে দোয়া করেন। আমার তো